যেই কোনো দেশেই বিজয় বলেন, বিজয় দিবস, তাহলে এই মুক্তিযুদ্ধে যত ইমানদার আল্লাহর দেওয়া জীবন দিছেন এই দেশ মাতৃভূমির জন্য, যেই ইমানদাররা, তাদের স্মরণে স্মরণে কিছু ছেলে মেয়ে 10 বছরেরই হোক 8 বছরেরই হোক, কিছু ছেলে মেয়ে নাচবে, গান গাইবে, বাচ্চারা শহীদের স্মরণে। আপনার এইটা খোদার কসম, এটা ইনসাফ, বিবেক, বিবেকের এক ন্যূনতম কোনো কাজ, কোনো মনুষ্য কাজ এটা হইতে পারে না, অসম্ভব। লাশের স্মরণে মানুষ নাচে না, মৃত ব্যক্তির স্মরণে নাচে না মানুষ। মৃত ব্যক্তির স্মরণে গান হইতে পারে না, মৃত ব্যক্তির স্মরণে নাচ হইতে পারে না। মৃত ব্যক্তির স্মরণে দোয়া হইতে পারে, মৃত ব্যক্তির স্মরণে সেজদা হইতে পারে, মৃত ব্যক্তির স্মরণে আল্লাহর কাছে তার জন্য জান্নাতের উচ্চ মাকাম আশা করা যাইতে পারে, এটা চাওয়া যাইতে পারে। কিন্তু আমার বাবা মনে করেন মৃত্যুবরণ করছে, আপনারা আমার বাবারে ভালোবাসা নাচের আয়োজন করছেন, এটা বুঝি কথা হইল? অতএব আমরা এটাই বললাম, আজকে এতটুকু মনে করাইলাম, যদি আমরা যেই কোনো পারিপার্শ্বিকতার কারণে আমরা যদি আপনার কার্যক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতেও না পারি, কিন্তু হৃদয়ের মধ্যে যেন এটা থাকে যে মোমেনের বিজয় দিবস, মোমেনের স্বাধীনতা দিবস, মোমেনের যেই কোনো বিষয় দিবস বলেন আর রাত বলেন, যেই কোনো কিছু আল্লাহ তাআলার দেওয়া নিজামের মধ্যে, আল্লাহর দেওয়া পদ্ধতিতে পালন করা, এটাই ঈমানের দাবি, এটাই মোমেনের দাবি। অতএব আজকে আমরা আমার এই মাতৃভূমির জন্য যে সমস্ত ঈমানদার জীবন দিয়েছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আমরা তাদের জন্য মাফ চাই। আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, আল্লাহ যেন তাদের বংশধরকে ঈমানের দৌলত, আখিরাতের নিয়ামত দান করে। সুখের আয়োজন যখন আসবে, বিজয়ের ঘণ্টা যখন বাজবে, বিজয়ের মহড়া যখন হবে, তখন আপনি আমি আল্লাহর তাসবিহ ভুলবেন না, আমার কাছে ইস্তিগফার ভুলবেন না। এই জন্য 17ই ডিসেম্বর অর্থ হইল 16ই ডিসেম্বরের পরের দিন। বিজয়ের সাথে সাথে এই কথা মনে করাই দিতে চাই, মূলত প্রকৃত অর্থে বিজয়ের আল্লাহ তাআলা প্রদত্ত ফর্মুলা হইল, বিজয় অর্জিত হলে করণীয় কি? আল্লাহ বলেন, আমার প্রশংসার বাক্য দিয়ে তাসবিহ পড়া আর আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। ইন্নাহু কানা তাওয়াবা, আমি প্রকৃত অর্থে তাওবা কবুলকারী, আমি মাফ করে নেওয়ালা। অতএব সুখে কিংবা দুঃখে বিজয়ে আল্লাহ তাআলার দেওয়া এটাই কথা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ভাই, এজন্য বাবা, দয়া করে এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। একজন একজন করে ভাবেন। দুনিয়া এখান থেকে যদি আল্লাহ মনে না পড়ে, আমার হায়াত থাকতে যদি আখিরাত মনে না পড়ে, আমার বেঁচে থাকতে যদি আখিরাত মনে না পড়ে, খোদার কসম আল্লাহ বলে, বান্দা আখিরাতে আফসোস ছাড়া আর কিছু হবে। আজই মনে করো, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলে, বান্দা আমি রবের দিকে তওবা করে আমার দিকে এসে পড়ো, আমার দিকে ঝুঁকে আসো, আমার আনুগত্য, আমার বিধান তুমি মান্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসবার আগে আগে, তাফসীর আছে অর্থ হলো মৃত্যু আসার আগে আগে। সুম্মা লা তুনসারুন, মৃত্যু যদি এসেই যায়, মালাকুল মউত যদি এসেই যায় বান্দা, আর তোমাকে সাহায্য করা হবে না, আল্লাহ বলে দিয়েছে। এজন্য প্রত্যেক পাপীর মৃত্যুই তারা আযাবের শুরু। এজন্য আল্লাহ তাআলা মৃত্যুকেই পাপীর ক্ষেত্রে বলছে আযাব। এরপরে আবার বলছে, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। বান্দা আবারও বলছি, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আহসান, সবচেয়ে সুন্দর এই কথা কোরআন, একে তুমি আনুগত্য করো, অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। বান্দা আবারও বলছি, হঠাৎ করে মৃত্যু আসার আগে আগেই তখন তুমি টেরও করতে পারবে না কখন যেন মৃত্যু চলে আসে। হঠাৎ মৃত্যু চলে আসবে, সেদিন তুমি
টেরও করতে পারবা না। অতএব এই 3 কথা আল্লাহ বলছেন। 1, গুনাহ থেকে তওবা করো। 2, আমার আনুগত্য করো, আমার বিধান মানো। 3, আমার কোরআন অনুসরণ করো। আল্লাহ বলেন এই 3টাই, তওবা করো, আমি আল্লাহর হুকুমের আনুগত্য করো, আমার কোরআন অনুসরণ করো, এই 3টাই তুমি করো মৃত্যু আসার আগে আগে, আগে আগে, আগে আগে। নয়তো একদিন এমন হবে যেদিন তুমি টেরও করতে পারবে না, মৃত্যু আসবে, আর তখন তুমি আফসুস করবে। কি করবে? কি আফসুস করবে শোনেন। এরপরে আরো 3টা আয়াত আছে, এই যে আমি শুনাই। আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। আল্লাহ বলে নাফরমান তখন আফসুস করবে, হায় আমার, ইয়া হাসরাতা, হায় আফসুস, আমি আমার আল্লাহর কি পরিমাণ আনুগত্য ছেড়ে দিয়েছি। আহারে, আমি তো জীবনভর আমার আল্লাহর দ্বীনের সাথে ঠাট্টা করেছি, মস্কারি করছি। হুজুর ডাকছে নামাজের জন্য, উনি হাঁস দিছে, হুজুর যান, আর তো কোনো কাম নাই, এই তো আপনার কাম। আরে তোর কাম, বাকিটা কাম। হ্যাঁ, নারী দেখা, ছবি দেখা, টেলিভিশনে নর্তকী দেখা, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, হারাম টাকা, এটা হয়ে যায় কাম। আর সেজদাটা কোনো কাম না, আল্লাহর গোলামি কোনো কাম না। আমনেরটা কাম, মানুষের বেডি সাউন্ডা কাম, টেলিভিশনের নর্তকী দেখা, এটা একটা কাজ। হ্যাঁ, ঠিক আছে, করেন, আপনার কাজ আপনি করেন, অসুবিধা নেই, অসুবিধা নেই। আল্লাহ বলেন সেদিন আফসুস করবা। 2, আও তাকুল লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলে নাফরমান বান্দা বলবে, আহা, আল্লাহ যদি আমারে দইরা জোর করে দুনিয়াতে হেদায়েত দিতেন, নামাজি বানায় দিতেন, সাপ দিয়া, ফেরেশতা দিয়া বাধ্য করিয়া হইল, তাইলে তো আজকে আমিও মুত্তাকি হইতাম, জান্নাতি হইতাম। এখন আল্লাহরে দোষ দিচ্ছে। আল্লাহ আমনে কামটা কি করলেন? আমি তো নামাজ পড়তে চাইছি না, আমনে ফেরেশতা দিয়ে আমার একটা টানা চটকনা দেওয়াইতেন, খিঁচতেন, যাতে করে ফেরেশতা একটা খিঁচলে আমি যেন নামাজ পড়তাম, তাইলে না ভালো হইতো। ফেরেশতারে আপনি বলতেন যে তারে একটা লাথি দিয়ে ফাসাদ, তে সেজদা দেয় না কেন? ফেরেশতারে বললেন না কেন? আল্লাহ সেদিন আমারে যদি ঘুষি দিত, থাপ্পড় দিত, লাথি দিত, আসার দিত মাথার তুইলা, তাইলেও তো ভালো ছিল, আজ তো আমি বেঁচে যাইতাম। আফসোস করো। আও তাকুলা হিনা তারাল আযাবা লাউ আন্না লি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন। অথবা আল্লাহ বলে নাফরমান বান্দা বলবে, আল্লাহ ঠিক আছে, আমারে যদি আরেকবার দুনিয়ায় ফেরত পাঠাইতেন, তাইলে আমি সবগুলো নেক আমল করে নেককার হয়ে পুনরায় কবরে আসতাম। দেখেন না আরেকবার পাঠান যায়নি, দেখেন না মাওলা আরেকবার পাঠানো যায় কিনা। আল্লাহ তাআলা বলেন, বালা কাদ জাআতকা আয়াতি, হ্যাঁ বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে আমার নিদর্শন, আমাকে মানার মতো, জাহান্নাম থেকে বাঁচার মতো, নেক আমল করার মতো, আখিরাত মনে করাবার মতো যাবতীয় উপকরণ আমি পাঠিয়েছিলাম। আমি নবী পাঠাইছি, আমি রাসূল পাঠাইছি, আমি আসমানি কিতাব পাঠাইছি, আমি সাহাবা পাঠাইছি, আমি আউলিয়া পাঠিয়েছি, আমি উলামা পাঠাইছি, আমি ইমামকে দিয়ে বলাইছি, আমি খতিবকে দিয়ে বলাইছি, আমি আলেমরে দিয়ে বলাইছি, আমি বক্তাকে দিয়ে বলাইছি, আমার আসমানি কিতাবের মধ্যে আমি কোরআনে বলে দিয়েছি, আমার রসুলকে দিয়ে আমি 23 বছর বলাইছি, আমার বন্ধুর 1.25 লাখ সাহাবী দিয়ে আমি জমিনের মধ্যে আমার দিন শুনাইছি। যুগে যুগে পৃথিবীতে ঘূর্ণিঝড় হোক, মহামারী হোক, টর্নেডো হোক, করোনা হোক, পৃথিবীর যত কিছুই হয়েছে গেছে, আমি জমিন আলেম থেকে খালি করি নাই, কোরআন থেকে খালি করি নাই, মসজিদ থেকে খালি করি নাই, আমার আওয়াজ আমি পৌঁছাইছি বান্দা। ফাকাদ্দাবতা বিহা, তুমি প্রতিবার মিথ্যা মনে করেছ। ওয়াস্তাকবারতা, নাফরমান সেদিন দুনিয়ায় অল্প কিছুক্ষণের কয়টা ভাত মাছ খাইয়া অহংকার গাদ্দারি করেছিলি। ওয়াকুনতা মিনাল কাফিরিন, আমি আল্লাহর নাফরমানি করে দুনিয়ার মধ্যে কাটাইছিলি। আজ আমি আল্লাহ তোকে মাফ করব না, আমি তোকে জাহান্নামে দেব। জাহান্নাম, লা আমলা আন্না জাহান্নামা
মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজ আমি জাহান্নাম তোর মতো নাফরমান বেঈমান দিয়া আমি জাহান্নাম জিন আর মানুষ নিকৃষ্ট নাফরমান দিয়ে পূর্ণ করে দেব।